সে যুগে মেয়েদের আরও কম বয়সে বিয়ে হয়ে যেত। তার মতো বয়সে অনেকে দু এক সন্তানের মাও হয়ে যেত। কিন্তু অভিজাত ঘরের মেয়েদের বিয়ে একটু দেরিতেই হতো। সেই কারণে এবং উপযুক্ত ও দায়িত্ববান অভিভাবক না থাকার ফলে শামসুন্নেসার বিয়ে নিয়ে কেউ মাথা ঘামায়নি, এমনকি সে নিজেও না। শামসুন্নেসা ছিল এক সুলতানের কন্যা। পিতার অবর্তমানেও এক শাহজাদার আদরের বোন হিসেবে সে প্রতিপালিত হয়েছে রাজমহলে, ফলে কোনোদিন তাকে অযত্নের শিকার হতে হয়নি। প্রকৃতিও তার অফুরন্ত রূপ সুধা অকৃপণ হাতে বিলিয়ে দিয়েছিল এই শাহজাদির জন্য। স্বাভাবিক সৌন্দর্যের চাইতে একটু বেশি সুন্দরী লাগত তাকে, যেন এক অভিজ্ঞ মালির সযত্ন পরিচর্যায় বেড়ে ওঠা কোমল পেলব এক পুষ্পকলি। আমের বিন উসমানের প্রতি তার আগ্রহ যেমন ছিল সহজাত, তেমনি তার প্রকাশও ঘটেছিল স্বাভাবিকভাবেই। সে তাকে যখন তখন বিরক্ত করত, কিন্তু আমের ধরতে গেলেই পালিয়ে যেত। এ ছিল চঞ্চলা কিশোরীর চপলতা মাত্র, কিন্তু এখনকার অবস্থা ভিন্ন। কিশোরীর চপলতা মিলিয়ে গিয়ে সেখানে এসে বাসা বেঁধেছে যুবতীর লাজ নম্র ভীরুতা। তাই সে এখন তাকে দেখলেই লজ্জায় আরক্তিম হয়ে ওঠে। ওসমান সব বুঝতে পারে, কিন্তু রাজ পরিবারের দিকে হাত বাড়াবার সাহস পায় না সেও নিজেকে গুটিয়ে নেয়। কিন্তু এই গুটিয়ে নেয়ার চেষ্টায় পরস্পরের মধ্যে আকর্ষণ আরও তীব্র করে তোলে। সে আকর্ষণের টান এড়াতে না পেরে তারা গোপনে মনের ভেতর পরস্পরকে নিয়ে স্বপ্নের জাল বুনতে শুরু করে। এ জাল বুনতে বুনতেই তারা একে অন্যের আরও নিকটতর হয়ে যায়। পরস্পরের কাছে মেলে ধরে নিজেকে, বিয়ের স্বপ্নও দেখে। কিন্তু বিয়ের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় তাদের সামাজিক মর্যাদা। আমের বিন উসমানের পক্ষে শামসুন্নেসার মতো বংশীয় মেয়ে আশা করাই দুরাশা, কিন্তু তবু তারা মন দেয়া নেয়ার এ খেলা থেকে বিরত থাকার কথা কেউ চিন্তা করতে পারছিল না। শামসুন্নেসা ইয়াজউদ্দিনের অফিস থেকে বের হয়ে দেখল আমের বিন উসমান বাইরে দাঁড়িয়ে আছে। শামসুন্নেসা তাকে দেখে হেসে ফেলল এবং কিছু একটা ইঙ্গিত করে চলে গেল। আমের সে ইঙ্গিত বুঝতে পেরে মাথা সামান্য নেড়ে তাতে সায় জানালো। এর অর্থ হলো সে অবশ্যই যাবে। তারা যে জায়গাটিতে মিলিত হলো সে জায়গাটি গাছপালা ও ঝোপঝাড়ে ঢাকা। তার ওপরে রাতের অন্ধকার জায়গাটিকে ভুতুড়ে করে রেখেছে। আমের বিন উসমান এবং শামসুন্নেসা মহলের আলো থেকে দূরে সে নির্জন স্থানে গিয়ে বসল। আজ আমি আমার মায়ের সাথে দেখা করেছি, শামসুন্নেসা বলল। এখন থেকে মায়ের সাথেই থাকব। তোমার মাও শাহী পরিবারের মহিলা, আমের বলল। তিনি তো তোমার বিয়ে কোনো শাহজাদার সাথেই দিতে পছন্দ করবেন না, শামসুন্নেসা বলল। তিনি শাহী পরিবারের মেয়ে সত্য, কিন্তু তিনি তাঁবুতে থাকতে পছন্দ করেন ও রণাঙ্গনের পাশে ক্যাম্পে থাকতে চান। তিনি আমাকেও সামরিক শিক্ষা দিয়ে বীর সেনানী বানাতে চান। তুমি কি আশা করো তোমার ও আমার সম্পর্ক এবং ভালোবাসার কথা জানলে তিনি তা মেনে নেবেন? আমের প্রশ্ন করল। যদি আমি তার আশা পূরণ করি, তবে আমার বিশ্বাস তিনিও আমার আশা পূরণ করবেন। তার কিছু পরিকল্পনা আছে, সে পরিকল্পনা বাস্তবায়নে তিনি আমার সহযোগিতা চেয়েছেন। আমার সাথে তোমাকেও এ কাজে সহযোগিতা করতে হবে, শামসুন্নেসা বলল। তুমি কি তাকে আমার কথা বলেছ নাকি? না, শামসুন্নেসা উত্তর দিল। তিনি শুধু আমাকে তার উদ্দেশ্য বলেছেন। সেটা কার্যকর করতে তিনি আমার সহযোগিতাও চেয়েছেন, কিন্তু বিস্তারিত পরিকল্পনা ও কার্যক্রম জানার আগে তোমাকে এর গোপনীয়তা রক্ষার প্রতিজ্ঞা করতে হবে। তুমি আমাকে সাহায্য করবে কিনা সে ব্যাপারে কথা দিতে হবে। যদি আমি প্রতিজ্ঞা না করি এবং কথা না দেই, তবে কি হবে? আমের হেসে বলল এবং তাকে কাছে টেনে নিল। শামসুন্নেসা আমেরের এই আকর্ষণে সাড়া না দিয়ে বরং নিজেকে একটু দূরত্বে সরিয়ে নিল। তার চেহারায় স্পষ্ট অভিমান। আমের বিষয়টা হালকা করার জন্য বলল, আমি আগেও বলেছি, এখনও প্রতিজ্ঞা করছি, তোমাকে ছাড়া আমার দুনিয়া অন্ধকার। সুতরাং প্রতিজ্ঞা করানোর দরকার নেই। তুমি যা বলবে আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। আমিও তোমাকে স্পষ্ট বলেছি, আমার বিয়ে তোমার সাথেই হবে। তোমাকে ছাড়া আমি এ জীবনে আর কাউকে গ্রহণ করতে পারবো না। তবে তার আগে আমাকে সেই কাজ সম্পন্ন করতে হবে যে কাজ মা আমাকে দিয়েছেন। আর তুমি এর গোপনীয়তা রক্ষা করার প্রতিশ্রুতি না দেয়া পর্যন্ত তোমাকে আমি সে বিষয়ে কিছুই বলবো না।
আমির বিন উসমান শামসুন্নেসার এ কথা একটু আহত এবং আশ্চর্য হল। এমন শর্ত সে কোনোদিন আরোপ করেনি। কি এমন কথা যা শপথ না করলে বলা যায় না? সে চমকে গিয়ে বলল, তোমার অন্তরে কি আমার ভালোবাসা নিয়ে এখনো সন্দেহ রয়ে গেছে? এতদিনেও তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না? মুখের হলফ কি অন্তরের ভালোবাসার চেয়েও শক্তিশালী? কাজটা এতই গুরুত্বপূর্ণ যে আমার জীবনের চাইতেও তাকে অধিক মূল্যবান মনে করি। এই গুরুত্ব বোঝানোর জন্যই আমি শপথ নেয়া জরুরি মনে করেছি। শামসুন্নেসা আবেগ ভরা কণ্ঠে বলল, আমি আমার মায়ের আদেশে জান দিয়ে দেব যদি তুমি সাথে না থাকো তবুও। আমিও তোমার ভালোবাসার খাতিরে জীবন দিয়ে দেব যদি তুমি আমাকে সাথে না নাও তবুও। না, শামসুন্নেসা বলল, ভালোবাসার জন্য নয়, ইসলামের শ্রেষ্ঠত্ব রক্ষার জন্য। তবে এই ইসলামের জন্য নয় যে ইসলাম আমরা এ মহলে দেখছি। আমি সেই ইসলামের কথা বলছি যে ইসলামের জন্য আমার মহান পিতা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে তার জীবন শেষ করে গেছেন, আর যে ইসলাম রক্ষার জন্য সুলতান সালাহউদ্দিন আইয়ুবী এখনও লড়ছেন। আমি কোরআন ছুঁয়ে শপথ নেব, আমাকে যে দায়িত্ব দেয়া হবে আমি সে দায়িত্ব জীবন বাজি রেখে পালন করে যাব। আমির বিন উসমান শামসুন্নেসার হাত নিজের মুঠোর মধ্যে নিয়ে বলল, যদি আমি শপথ ভঙ্গ করি বা শপথের বিরুদ্ধে কোনো কাজ করি তবে তুমি আমাকে হত্যা করে আমার লাশ কুকুর শৃগালকে দিয়ে দেবে। এখন বলো আমাকে কি করতে হবে? গোয়েন্দাগিরি। শামসুন্নেসা বলল, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী মিশরে আছেন। তিনি এই ভরসাতে সন্তুষ্ট আছেন যে তিনি আমার ভাই আল মালিকুস সালেহের সাথে যে বন্ধুত্ব চুক্তি করেছিলেন তা অটুট আছে। আমার ভাই মারা গেছেন, এখন সে চুক্তি ঠিক আছে কি না সে বিষয়ে তুমি আমার চেয়ে ভালো জানো। বর্তমান হলফ সরকারের উপর খ্রিস্টানদের প্রভাব আছে কিনা জানতে হবে আমাদের। ইয়াজউদ্দিনকে সুলতান সালাহউদ্দিন নিজের বন্ধু জানেন, কিন্তু আম্মাজান সে বিষয়ে শঙ্কাবোধ করছেন। আমার মালিক তোমার মাকে বিয়ে করার পর তো তেমন আশঙ্কার কোনো কারণ দেখি না। তিনি তো এজন্যই তোমার আম্মাকে বিয়ে করেছেন যাতে ইসলামী জগতের সাথে তার সম্পর্ক আরও অটুট হয়। আমের বলল, ব্যাহ্যত জগৎ তাই মনে করবে, কিন্তু বাস্তবতা অন্যরকম মনে হচ্ছে বলেই তো ভয় পাচ্ছি। সমস্যা তো এই বিয়ে থেকেই শুরু হয়েছে। আমের কিছুটা অবাক হয়ে বলল, সেটা কীরকম? শামসুন্নেসা বলল, ইয়াজউদ্দিন মাকে বন্দি করার কৌশল হিসাবে বিয়ে করেছেন। আম্মা যাতে সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর সহযোগিতায় আর কখনো এগিয়ে যেতে না পারেন সেজন্য বিয়ের ছলে মাকে আসলে এ মহলে এনে বন্দি করা হয়েছে। কি অবাক করা কথা বলছো তুমি? হ্যাঁ, অবাক ব্যাপার বটে। ইয়াজউদ্দিন শুধু এজন্যই মাকে বিয়ে করেছেন যাতে দামেস্কের জনগণ তার সঠিক নেতৃত্ব থেকে বঞ্চিত হয়। আম্মা কার্যত এখানে বন্দী। মহলের একটি নির্দিষ্ট অংশে তাকে থাকতে দেয়া হয়েছে, কিন্তু মহল ঘুরে দেখার অনুমতিটুকু পর্যন্ত ইয়াজউদ্দিনের কাছ থেকে পাননি আম্মা। বলো কি? বিস্মিত আমের বিন উসমান বলল, তুমি কি বলছো বুঝতে পারছো তো? আমি কি বলছি আমি ভালো করেই জানি। ইয়াজউদ্দিন এখানে ষড়যন্ত্রের বিশাল ফাঁদ পেতে বসেছে, কিন্তু সে কি করতে চাচ্ছে এবং কতদূর এগিয়েছে আমরা এখনও তা জানি না। আমির বিন উসমান কিছুক্ষণ গুম মেরে বসে রইল। এ ধরনের কোনো দুঃসংবাদ শোনার জন্য সে মানসিকভাবে প্রস্তুত ছিল না। এ খবর তাকে যেন হতবুদ্ধি করে ফেলল। সে সহসা বলে উঠল, তাহলে এখন উপায়? এ অবস্থায় আমরা কতটুকু কি করতে পারব? তোমার আম্মা এ নিয়ে কি চিন্তা করেছেন? এ মহলের গোপন তথ্য উদ্ধার করে সে তথ্য কায়রো পৌঁছাতে হবে। আর এটাও আমাদের জানতে হবে খ্রিস্টানরা কি গোপন দুরভিসন্ধি নিয়ে ইয়াজউদ্দিনের সাথে হাত মিলিয়েছে। তারা কি আবারও আমাদের ঐক্যবদ্ধ সেনাদলের মধ্যে বিভেদ সৃষ্টি করে গৃহযুদ্ধের সূচনা করতে চায়? তারা কি কোনো বড় আকারের যুদ্ধ বাঁধানোর গোপন প্রস্তুতি নিচ্ছে? তুমি এমন এক স্থানে আছো যেখানে বসে তুমি সব দিকেই নজর দিতে পারবে। আজ থেকে তুমি ভুলে যাও তুমি ইয়াজউদ্দিনের রক্ষী দলের কমান্ডার। তুমি ইসলামের এক বীর সৈনিক। সকাল সন্ধ্যা প্রতিটি মুহূর্ত এই অনুভূতি নিয়েই এখন থেকে তোমাকে কাজ করতে হবে। হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পেরেছি। আমির বিন উসমান বলল, তুমি ঠিকই বলেছ। আমি এমন স্থানে আছি যেখানে বসে আমি সব কিছুই দেখতে পাই।
আমি যা দেখে আসছি এবং এখনও দেখছি সেদিকে আমি কোনোদিনই খেয়াল করিনি। আমি একজন মর্দে মুজাহিদ ছিলাম, আর এখন একজন চাকুরিজীবী হয়ে গেছি। যখন সৈনিক মুজাহিদ থেকে চাকুরিজীবী হয়ে যায় তখন তার দশা এমনই হয়। এই মহলে আমার চোখের সামনে কত বিচিত্র ঘটনা ঘটেছে, অথচ আমি তার কিছুই দেখতে পাইনি। সৈন্যদেরও চাকরির প্রয়োজন আছে, কিন্তু সে চাকরি বাঁচাতে যখন সে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা বাদ দেয় তখন তাকে গ্রাস করে নানা রোগ। তখন সে তোষামোদকারী হয়ে যায়। উপরওয়ালাকে খুশি করতে ও তার কাছ থেকে বকশিশ নিতে গিয়ে সে আর সৈনিক থাকে না। পদোন্নতির আশায় সে হয়ে পড়ে চাটুকার। যুদ্ধ ও তোষামোদের মধ্যে এত পার্থক্য, যেমন পার্থক্য জয় ও পরাজয়ের মধ্যে। আমাকে কথা কেউ বলেনি যে সৈন্যদের শুধু বাইরের শত্রুর সাথে যুদ্ধ করতে হয় না, ঘরের এমনকি অন্তরের শত্রুর সাথেও যুদ্ধ করতে হয়। তুমি ঠিকই বলেছ, এটাও সৈনিকের দায়িত্ব। যখন কোনো সরকার জাতি ও দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়, দেশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করে তোলে, তখন তার বিরুদ্ধে সিপাহী বিপ্লব করে সেই গাদ্দার সরকারকে নির্মূল করে দেশের স্বাধীনতাকে হেফাজত করা। সেনাবাহিনী সরকারের নয়, দেশপ্রেমিক জনতার। তাদের দায়িত্ব দেশের অস্তিত্ব রক্ষা করা। সৈন্যদের কখনো কথা ভুলে যাওয়া উচিত নয়। আমির বিন ওসমান শামসুন্নেসার হাত চেপে ধরে বলল, ব্যাস, আর বলতে হবে না। তুমি আমাকে আমার আসল দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছ। তুমি আমার চোখের পর্দা সরিয়ে দিয়েছ। এখন আমাকে বলো, কাউকে হত্যা করতে হবে নাকি শুধু গোপন তথ্য উদ্ধার করার মধ্যে আমার কাজ সীমাবদ্ধ রাখব? প্রয়োজন হলে আমাদের দুটি কাজই করতে হবে, শামসুন্নেসা উত্তরে বলল। গোপন তথ্য নিতে গিয়ে যদি কোনো গাদ্দারকে হত্যা করতে হয় তাও করতে হবে। শোনো, আমির বিন ওসমান বলল, আমি এখন আর চাকরের মতো কথা বলবো না, একজন মুজাহিদের মতো কথা বলবো। গোপন কথা হলো, হলব এখন খ্রিস্টানদের জালে বন্দী। ইয়াজউদ্দিন যদি সুলতান আইবির বন্ধুও হন এবং নিজে ইসলামের পক্ষেও হন, তবুও তিনি হলবের সেনাদলকে মিশরের সৈন্যদলের ঐক্যজোটে সামিল করাতে পারবেন না। কারণ তার গভর্নর, উজির, উপদেষ্টা, এমনকি সেনাপতিরাও খ্রিস্টানদের কাছে ঈমান বিক্রি করে বসে আছে। এরা তোমার ভাই মারা যাওয়ার আগেই ঈমান বিক্রি করেছিল। ইয়াজউদ্দিন ক্ষমতা গ্রহণের পরও তারা গাদ্দারই রয়ে গেছে। আমির বিন ওসমান আরও বলল, তারা সরকারি কোষাগার শূন্য করে ফেলেছে, দেশের অর্থ সোনাদানা সব উধাও করে দিয়েছে। আমার ধারণা এটাও ষড়যন্ত্রকারীদেরই কাজ। তারা দেশকে দেউলিয়া করে ইয়াজউদ্দিনকে বাধ্য করবে খ্রিস্টানদের কাছ থেকে অর্থ ঋণ নিতে। ইয়াজউদ্দিন নিজের গদি রক্ষার জন্য যে যা চাচ্ছে তাই দিয়ে দিচ্ছেন। এতে প্রমাণিত হয় ইয়াজউদ্দিন এক দুর্বল ও অযোগ্য শাসক। শামসুন্নেসা বলল, তুমি ঠিকই বলেছ। তার সবচেয়ে বড় দুর্বলতা, তিনি গদি আঁকড়ে থাকতে চান। যে কোনো মূল্যে গদি ধরে রাখার জন্যই তিনি এভাবে বেহিসাবি খরচ করছেন। আমির বিন ওসমান আরও বলল, আমি তার যে বক্তব্য শুনেছি তাতে বলতে পারি তিনি তার গদি টিকিয়ে রাখার জন্য খ্রিস্টানদের সঙ্গে মিতালি করতে মোটেও দ্বিধা করবেন না। আমি এখন থেকে তার ও তার সভাসদবর্গের কথা মনোযোগ দিয়ে শুনব এবং তোমাকেও সে কথা বিস্তারিত জানাব। কথা কিন্তু সব সময় খেয়াল রাখবে, এ মহল ও তার আশপাশে খ্রিস্টানদের গোয়েন্দারা সারাক্ষণ তৎপর আছে। শামসুন্নেসা বলল, এখানে আমাদের গোয়েন্দারাও নিশ্চয় কাজ করছে। কোনোদিন তাদের সঙ্গেও তোমার সাক্ষাৎ হয়ে যেতে পারে। শামসুন্নেসা একটু হেসে বলল, তোমার সুদানিপুরী কি অবস্থায় আছে? সে কি এখনও তোমার সাথে দেখা করে? হ্যাঁ, সে দেখা করে, আমির বিন ওসমান বলল। সে আমাকে অতিষ্ঠ করে তুলেছে। গত পরশু সে দেখা করে কেঁদেই ফেলল, বলল, একবার আমার কামরায় আসো না। আমি ওই মেয়েকে বড্ড ভয় পাই। তুমি জানো তার সৌন্দর্যে জাদু আছে। তার জাদুতে যে একবার পড়েছে সে আর বের হতে পারে না। আমি তাকে এজন্য ভয় পাই না যে সে খুব সুন্দরী এবং আমার উপর ভীষণ আকৃষ্ট। সে আমাকে তার জালে আটকে ফেলবে, এ ভয়ে ভীত নই আমি। তাহলে তাকে নিয়ে তোমার কিসের ভয়? শামসুন্নেসা জানতে চাইল। তাকে নিয়ে ভয় হলো সে হলবের বাদশাহ ইয়াজউদ্দিনের হেরেমের মূল্যবান হীরা। মহলের ভেতরে সবাই তাকে সুদানি পরী বলে ডাকে। যদি ইয়াজউদ্দিন বা তার সভাসদরা জেনে যায় মেয়েটি আমাকে চায়,
তবে মেয়েটিকে তারা কিছুই বলবে না, সোজা এসে আমার ঘাড় মোটকে ধরবে, আমাকে কারাগারের গোপন কক্ষে রেখে এমন কঠিন শাস্তি দেবে যা শুনলেই তুমি অজ্ঞান হয়ে যাবে। আবার ওকে যদি আমি সরাসরি নিরাশ করি তবে তার প্রতিহিংসার শিকার হতে হবে আমাকে। সে আমার চরিত্রের উপর দোষ দিয়ে আমাকে কারাগারে নিক্ষেপ করতে দ্বিধা করবে না। সে তো জানে না যে তুমি আমাকে ভালোবাসো এবং আমাদের সাক্ষাৎও হচ্ছে। শামসুন্নেছা জিজ্ঞেস করল। সে কথা জানতে পারলে আমাদের দুজনের ভাগ্যে কি ঘটবে তা আমি কল্পনাও করতে পারি না। আমির বিন উসমান বলল, এ মেয়ে কতটা হিংস্র আর ক্ষমতাধর তুমি জানো না। এ মেয়ে আমাদের কাউকে ক্ষমা করবে না। এ মেয়ের নাম অনুসী। খ্রিস্টানদের উপঢৌকন হিসাবে সে হলবে এলেও সে এক ইহুদি কন্যা। মহলে যখন এ মেয়ে প্রথম আসে তখন আল মালিকুস সালেহ অসুখে পড়ে মারা যায়। ইয়াজউদ্দিন হলবের শাসন ক্ষমতা গ্রহণ করলে সে ইয়াজউদ্দিনের সম্পত্তি হয়ে যায়। অল্প সময়ের মধ্যে এ মেয়ে ইয়াজউদ্দিনকেও কবজা করে ফেলে। সে যুগে নিয়ম ছিল, রাজমহলের শাসকের স্ত্রীদের জন্য পৃথক স্থানে খাস কামরা থাকত, আর অবিবাহিত বাদী দাসীদের জন্য থাকত আলাদা অন্দরমহল। খ্রিস্টান এবং ইহুদিদের মতো মুসলমান শাসকদের অন্দরেও এ নোংরা রেওয়াজ চালু হয়ে গিয়েছিল। খ্রিস্টান এবং ইহুদিরা মুসলমান শাসকদের চরিত্র নষ্ট করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েদের পাঠিয়ে দিত মুসলিম শাসকদের অন্দরে। তারা মুসলমান শাসক গোষ্ঠীকে ধ্বংসের অতল তলে পৌঁছে দিত। খ্রিস্টান এবং ইহুদিরা একই পদ্ধতি অবলম্বন করত মুসলিম আমির ওমরা সেনাপতিদের চরিত্র নষ্টের জন্য। তাদের কাছেও সুন্দরী মেয়েদের তারা উপঢৌকন হিসেবে পাঠাত। সে মেয়েদের কাজ ছিল প্রভুকে খুশি করে গোপন তথ্য সংগ্রহ করা এবং তা যথাসময়ে যথাস্থানে পাঠিয়ে দেয়া। এক মুসলমানের সাথে অপর মুসলমান আমিরের ঝগড়া বিবাদ বাঁধানো, নিজের মনিবকে খ্রিস্টানদের অনুগত বানানো সহ নানা রকম অপকর্মের কৌশল শিক্ষা দিয়ে তাদের পাঠানো হতো মুসলিম এলাকায়। অনুসী এমনই এক প্রশিক্ষণপ্রাপ্ত মেয়ে। সে ইয়াজউদ্দিনের মহলের মেহমানদারের মদ পান করাত। সে নিজেও তাদের সাথে মদ পান করতে অভ্যস্ত ছিল। সে ইয়াজউদ্দিন ছাড়াও হলবের দুজন বিশিষ্ট সভাসদকে তার রূপের জালে বন্দী করে ফেলেছিল। তারা হলবের ভাগ্যকে ভাঙতেও পারত, গড়তেও পারত। তাদের সহায়তায় অনুসী ইয়াজউদ্দিনের চরিত্রই কেবল নয়, তার উদ্দেশ্য কলুষিত করতে সফল হয়েছিল। মেয়েটির সর্বশরীরে ছিল পাপের আবেদন। আমির বিন উসমান ইয়াজউদ্দিনের দেহরক্ষী দলের কমান্ডার হওয়ার সুবাদে সবসময় তার কাছাকাছিই থাকত। এ যুবকের দৃষ্টি ছিল ঈগল পাখির মতো সুদূর প্রসারী, চালচলন ছিল ক্ষিপ্র। অনুসী যখন তাকে দেখল তখনই এ সুদর্শন যুবক তার দৃষ্টিতে আটকে গেল। সে তাকে পাওয়ার জন্য এবং তাকে নষ্ট করার জন্য তার পিছু লেগে গেল। কিন্তু আমির বিন উসমান ছিল হুঁশিয়ার যুবক। শামসুন্নেছাকে সে ভালোবাসত, তাই সবসময় সে অনুসীর নাগালের বাইরে থাকার চেষ্টা করতে লাগল। সে ভালো মতোই জানত এই হেরেমের হীরা মুক্তা শুধু তার মনিবদের জন্য। এদের দিকে দৃষ্টি দেয়া আর মৃত্যুকে আমন্ত্রণ জানানো একই কথা। এদের সাথে কথা বলার বিষয়টাও কেউ লক্ষ্য করলে তার পরিণাম হবে ভয়াবহ। অনুসী মাঝে মধ্যে আমির বিন ওসমানের সাথে সাক্ষাৎ করে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করত। আমির নানা অজুহাতে তাকে সরিয়ে দিয়ে আত্মরক্ষা করত। আমি তো শুধু এই মহলের চাকর মাত্র। আমির একদিন তাকে বলল, যদি তোমার অন্তরে আমার জন্য ভালোবাসা জন্মে থাকে তবে আমার প্রতি দয়া করো এবং আমার কাছ থেকে দূরে থাকো। কে বলেছে তুমি এক চাকর? তুমি তো এ মহলের সেরা তীর। তুমি বাদশার রক্ষী দলের কমান্ডার। তোমার পদমর্যাদায় বা কম কিসে? তবু তোমার দিকে আমার চোখ তুলে তাকাবারও অধিকার নেই। অনুসী তাকে বলল, একসময় সুযোগ করে আমার কামরায় এসো, অধিকার আমি নিজের হাতেই তোমার কাছে তুলে দেব। এই মেয়ে ইয়াজউদ্দিনকে নানা সলা পরামর্শ দিয়ে তার মাথাটা বিগড়ে দিয়েছিল। মেয়েটি তার মনে প্রচণ্ড ভয় ঢুকিয়ে দিয়েছিল সুলতান আইয়ুবী সম্পর্কে। মেয়েটির প্ররোচনায় ইয়াজউদ্দিনের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গেল যে হলবের প্রতি সুলতান আইয়ুবীর নজর পড়েছে, হয়তো শীঘ্রই তিনি হলব অধিকার করে নেবেন। ইয়াজউদ্দিন সুলতান আইয়ুবীর সাথে প্রকাশ্য যুদ্ধে জড়াতে ভয় পাচ্ছিলেন। তিনি তার এক যোগ্য ও সাহসী সেনাপতি মুজাফফরউদ্দিন কাকবুরির সঙ্গে এ নিয়ে পরামর্শ করলেন।
তিনি তার অন্তরের 7 পর্দার অন্তরালে ঢাকা গোপন রহস্য ও তথ্য তুলে দিলেন কাকবুরির হাতে। ইয়াজউদ্দিন হলবের দায়িত্ব গ্রহণের পর মুসলের শাসন কাজ চালানোর জন্য তিনি তার ভাই ইমাদউদ্দিনকে তার স্থলাভিষিক্ত করেন। ইমাদউদ্দিন প্রকাশ্যে সুলতান আইয়ুবীর বিরোধী ছিলেন। কয়েকদিন পর এক অভাবনীয় ঘটনা ঘটল। কার পরামর্শে এবং কিভাবে তা ঘটল ইতিহাসে তার কোনো বিস্তারিত বর্ণনা না থাকলেও এই ঘটনা সবাইকে হতবাক করে দিল। একদিন হঠাৎ করেই পাল্টে গেল হলব ও মুসলের ক্ষমতার দৃশ্যপট। ইয়াজউদ্দিন গিয়ে মুসলের শাসন ক্ষমতা গ্রহণ করলেন, আর ইমাদউদ্দিন হলবে এসে হলবের শাসনকর্তা সেজে বসলেন। রাজ্য ও শাসন ক্ষমতার এই রদবদল দুই দেশের জনগণের মধ্যে একটা ধাঁধার সৃষ্টি করল। রাজনৈতিক বিশ্লেষকরা এই পরিবর্তনের ব্যাপারে বিভিন্ন মতামত ব্যক্ত করলেও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এর কোনো কারণ দর্শাতে পারেননি। ইয়াজউদ্দিন হলব থেকে মুসলের কেল্লার দিকে রওনা হলে সঙ্গে তার বিবি রাজিয়া খাতুন এবং তার কন্যা শামসুন্নেসাও যাত্রা করল। ইয়াজউদ্দিনের সঙ্গে এই মুসেল যাত্রায় আরও রওনা হলো তার নিজস্ব চাকর বাকর, খাদেমা ও দাসীরা। রওনা হলো তার রক্ষিতা রমণী এবং তার একান্ত নিজস্ব বিশ্বস্ত রক্ষী দল ও সে দলের কমান্ডার আমের বিন উসমান। এ ছিল এক বিরাট কাফেলা। অনেকগুলো উটের পিঠে পালকির মতো হাওদা বসানো, সে হাওদা পর্দা দিয়ে ঢাকা, তাতেই বসেছে নারীরা। রাজিয়া খাতুন ও শামসুন্নেসার উট সবার আগে, রাজিয়া খাতুনের দাসীও আছে তাদের সঙ্গে। এক স্থানে গিয়ে রাতের মতো বিশ্রামের জন্য থামল কাফেলা। ইয়াজউদ্দিন রাজিয়া খাতুনকে বললেন, তোমরা বিশ্রাম নাও, আমাকে একটু সেনাপতি ও উপদেষ্টাদের নিয়ে বসতে হবে। ইয়াজউদ্দিনের উপদেষ্টার বলল, আপনার খুব তাড়াতাড়ি মুসেল পৌঁছা দরকার। আমিও এ কথাই তোমাদের বলতে চাচ্ছিলাম। সেনাপতি বলল, এত লটবহর ও মহিলাদের নিয়ে কাফেলা দ্রুত ছুটানো সম্ভব নয়। সৈন্যদের একটা দল নিয়ে আপনি বরং আগে চলে যান। এ প্রস্তাব সবারই মনোপুত হল। একজন আমিরকে দলনেতা নিয়োগ করে তিনি কাফেলা ছেড়ে এগিয়ে গেলেন। তার সঙ্গে গেল একদল সৈন্য ও 2-3 জন উপদেষ্টা। তিনি রাতে বিশ্রাম না নিয়ে সফর অব্যাহত রাখলেন। বাকিরা রাতের মতো বিশ্রামের জন্য তাঁবু টানিয়ে নিল। আমির বিন উসমানকে রাখা হলো কাফেলার সাথে। সূর্য ডোবার সাথে সাথে ক্যাম্প করে রাত কাটানোর ব্যবস্থা হলো। রাজিয়া খাতুন ও শামসুন্নেসার তাঁবু হেরেমের দাসী বাদীদের তাঁবু থেকে সামান্য দূরে স্থাপন করা হলো। এটা ইয়াজউদ্দিনেরই নির্দেশ ছিল। তিনি হুকুম জারি করে বলেছিলেন, রাজিয়া খাতুনের মর্যাদার দিকে খেয়াল রেখো, ওদেরকে দাসী বাদীদের থেকে দূরে রাখবে। এলাকাটা ছিল শস্য শ্যামল এক পার্বত্য উপত্যকা। রাতে আমের বিন উসমান মশালের আলোয় তার গার্ড বাহিনী নিয়ে তাঁবুর চারদিকে পাহারা বসালো। সময়টা ছিল শান্তিপূর্ণ, কোনো যুদ্ধ বিগ্রহ ছিল না, কোনো ভয়েরও আশঙ্কা ছিল না। সুলতান আইয়ুবী তখন মিশরে। খ্রিস্টান বাহিনীও সেখান থেকে বহু দূরে বসে সুলতান আইয়ুবীর পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়েছিল। তবুও আমেরের দায়িত্ব ছিল ক্যাম্পের নিরাপত্তার জন্য টহলের ব্যবস্থা করা, বিশেষ করে মরু ডাকাত বা হিংস্র পশুর আক্রমণ থেকে কাফেলাকে সুরক্ষা করা। আমের ও তার বাহিনী তাঁবুর চারপাশে টহল দিয়ে বেড়াচ্ছিল। আমের ডিউটি দিচ্ছিল হেরেমের দাসীদের তাঁবুর পাশে। ওখানে তখন সে একাই ডিউটি দিচ্ছিল। হাঁটতে হাঁটতে সে তাঁবু থেকে বেশ কিছুটা দূরে চলে গেল। জায়গাটা আলো আধারির কারণে রহস্যময় হয়ে উঠেছে। আর একটু সামনে থেকে শুরু হয়েছে পাহাড়, সেখানে আধার আরও গাঢ় হয়ে উঠেছে। আমের বিন উসমান তাকালো পাহাড়ের দিকে। মনে হলো পাহাড়ের কাছে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে আরেকটু এগিয়ে গেল। ছায়ামূর্তি নড়ে উঠল, এগিয়ে আসতে শুরু করলো তার দিকে। ছায়ামূর্তি এবং সে কাছাকাছি হলো। কে তুমি? আমের বিন উসমান ছায়ামূর্তির দিকে তাকিয়ে প্রশ্ন করল। আমি তোমাকে অন্ধকারেও এত দূর থেকে চিনতে পেরেছি, আর তুমি কাছে এসে আমাকে চিনতে পারছো না? উনুসির কণ্ঠস্বর। আমের বিন উসমান তার কণ্ঠস্বর চিনতে পেরে বলল, উনুসি, তুমি এত রাতে এখানে কি করছো? যাও, তাঁবুতে ফিরে যাও। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতাম ডিউটি দিতে দিতে তুমি এদিকে একবার আসবেই। সে আশাতে অপেক্ষা করছিলাম আমি। এত তাড়া কিসের? চলো পাহাড়ের খাঁজে গিয়ে একটু বসি। না উনুসি, এখন আমি ডিউটিতে ব্যস্ত। ডিউটি ফেলে গল্প করার মতো সময় আমার নেই। তুমি তাঁবুতে ফিরে যাও।
ডিউটি দিতে তোমাকে কেউ নিষেধ করেনি। এখানে এই মরুভূমিতে তোমাকে কেউ কামড়াতে আসবে না। সবাই ঘুমাচ্ছে, ঘুমাক। এসো, আমরা বসে গল্প করি। কি বলছো তুমি? আমার এখনো অনেক কাজ। বিশাল এলাকা জুড়ে ক্যাম্প, দূরে পশুর পাল, সর্বত্র আমাকে টহল দিয়ে বেড়াতে হবে। সবাই ঠিকঠাক মতো ডিউটি করছে কিনা দেখতে হবে। এখন তো আমি বসতে পারবো না। অনুষি তার ঘোড়ার সামনে গিয়ে ঘোড়ার লাগাম টেনে ধরে বলল, অশ্বপৃষ্ঠ থেকে নেমে এসো আমের। যার ভয় ছিল তিনি তো মুসেল চলে গেছেন, এখন আর ভয় কি? নেমে এসো বলছি। অনুষির কণ্ঠে অনুনয় নয়, আদেশের সুর। আমের অশ্বপৃষ্ঠ থেকে নামল। অনুষি তার হাত ধরে টেনে নিয়ে তাকে এক পাথরের উপর বসিয়ে দিল। আমের পোষমানা বিড়ালের মতো কোনো বাধা ছাড়াই তার ইশারা মেনে নিল। আমের আবেগ মাখা কণ্ঠে অনুষি বলল, তুমি আমাকে পাপিষ্ঠা ও শয়তান মেয়ে মনে করে আমার থেকে পালিয়ে বেড়াও। আমি জানি তুমি আমার সম্পর্কে ভালো মতোই জানো। আমি এও জানি তুমি নিজেকে দরবেশ ও পবিত্র মনে করো, আর তোমার যৌবন ও আকর্ষণীয় দেহসৌষ্ঠব নিয়ে গর্ববোধ করো। কিন্তু তুমি এখনও সে আসল সত্যটি উপলব্ধি করতে পারছো না, যা তোমার জানা দরকার। একদিন তোমার এই সুন্দর দেহ রক্তে রঞ্জিত লাশ হয়ে মাটিতে পড়ে থাকবে। কারণ এখন সময়টা হচ্ছে যুদ্ধের। এখন সময়টা হচ্ছে মানুষকে মারার ও মরার। কেবল যুদ্ধের ময়দান নয়, কেল্লা বা মহলের মধ্যেও চলছে হত্যার গোপন ষড়যন্ত্র। এই গোপন ষড়যন্ত্র কখন কাকে উঠিয়ে নেবে দুনিয়া থেকে কেউ জানে না। তুমি যে কখনো এমন হামলার শিকার হবে না তার নিশ্চয়তা কি? তাই বলছি, তোমার পুরুষ ও সৌন্দর্য নিয়ে বড়াই করো না। তুমি কি আমাকে হত্যা করার হুমকি দিচ্ছ? না, তা নয়। অনুষি উত্তর দিল, আমি তোমাকে কথা বোঝানোর চেষ্টা করছি যে যদি তোমার ধারণা হয় আমি তোমার সৌন্দর্য ও সুঠাম দেহ দেখে পাগল হয়ে গেছি, তবে সে ধারণা মন থেকে মুছে দাও। দেহ প্রসারিণীর দেহবিলাসের অভাব হয় না, কিন্তু দেহ বিনোদনী সব কথা নয়। দেহের সাথে মানুষের একটা মনও থাকে। মানুষ যতই নিজেকে পাথর মনে করুক না কেন, মন কোনোদিন পাথর হয় না। আত্মা শুকিয়ে যায়, কিন্তু মরে না। মন ও আত্মাকে সেই ভালোবাসায় জীবিত রাখে, যে ভালোবাসার সঙ্গে দেহের কোনো সম্পর্ক নেই। আমাকে আরও গভীরভাবে দেখো। আমার শরীরের সৌন্দর্য ও জাদু লক্ষ্য করো। আমি এতই রূপসী যে লোকেরা আমাকে শাহজাদি না বলে পরী বলে। তোমার বাদশাহ ও আমিররা আমার পদতলে এসে তাদের ঈমান বিসর্জন দিয়েছে, কিন্তু আমি এমন এক পিপাসায় মরছি যে পিপাসা আমি আজও মিটাতে পারিনি। তোমাকে দেখে আমার এত ভালো লেগে গেল যে আমি তোমাকে কাছে পাওয়ার জন্য অধীর হয়ে উঠলাম। স্বীকার করছি, আমি যখন প্রথমবার তোমার কাছে এসেছিলাম আমার নিয়ত পাক ছিল না। তুমি যখন আমাকে প্রত্যাখ্যান করে মিষ্টি ভাষায় আমাকে বুঝিয়ে দূরে সরে গেলে, তখনই আমার মনে আবার সেই পিপাসা জেগে উঠল। আমি তখন বুঝতে পারলাম আমার পিপাসাটা আসলে কিসের, এবং সে পিপাসা সেই থেকে আমাকে পেরেশান করে তুলেছে। মন থেকে আমি তোমাকে গভীর ভালোবেসে ফেলেছি। এর পেছনে তোমার সৌন্দর্য বা দেহসৌষ্ঠব নয়, কাজ করেছে তোমার চরিত্র ও ভদ্রতার আকর্ষণ। এই আকর্ষণের প্রভাবই আমাকে অন্যদের ঘৃণা করতে শিখিয়েছে। যারা আমাকে বিলাসিতা ও বিনোদনের খেলনা বানিয়েছে, আমি তাদের ঈমান ছিনিয়ে নিয়েছি। তারা আমার হাতে তাদের জাতীয় গৌরব সঁপে দিয়ে আমার কাছ থেকে লুভে নিয়েছে শরাবের পেয়ালা। আমি সেই পেয়ালায় ডুবিয়ে দিয়েছি তাদের নীতি নৈতিকতা। কিন্তু তোমাকে আমি সেভাবে চাইনি। তোমাকে ভেবেছি পথশান্ত মুসাফিরের সামনে সতেজ মরুদ্যানের মতো। আমির, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। সে আবেগে আপ্লুত হয়ে নিজেকে উজাড় করে নিবেদন করছিল আমেরের কাছে। আমির বিন উসমান উৎকট মানসিক যন্ত্রণা নিয়ে তার কথা শুনছিল আর মনে মনে ভাবছিল, হায়, যদি কেউ দেখে ফেলে, এ মেয়ে তো আমাকে খুন করে ফেলবে। আবার অন্য ভয়ও তাড়া করছিল তাকে। যদি শামসুন্নেসা তাকে খুঁজতে খুঁজতে এদিকে এসে পড়ে, তবে তো তার ভালোবাসাও শহীদ হয়ে যাবে। এসব ভাবনা তাকে এতটাই অস্থির করে তুলছিল যে সে অনুষির বক্তব্য শুনছিল ঠিকই, কিন্তু গভীর রাতে নির্জন প্রান্তরে এক সুন্দরী মেয়ের আবেগ ভরা কথা তার কানে ঢুকলেও মনে কোনোই প্রভাব ফেলতে পারছিল না। তুমি কি ভয় পাচ্ছ?
অস্পষ্ট আলোয় আমেরের মুখের দিকে তাকিয়ে ব্যাকুল কণ্ঠে বলল অনুষী, তুমি চুপ করে আছো কেন? কথা বলো, বলো, তোমার কি মন বলে কিছু নেই? অনুষী তার গাল দুহাতে চেপে ধরে বলল, যদি আমার মন মরে না গিয়ে থাকে তবে আমি মানতেই পারি না তোমার মন মরে গেছে। আমের কোনো কথা বলছিল না, সে নিশ্চল পাথরের মতো বসেছিল। অনুষীর আহ্বানে সে সাড়াও দিতে পারছিল না, সরেও যেতে পারছিল না। অনুষী তার রেশম কোমল সৌরভ মাখা নরম চুলের গোছা পেছনে সরিয়ে আমেরের বুকে মাথা রেখে বলল, নিষ্ঠুর হয়েও না আমের, আমাকে ফিরিয়ে দিও না। সে আমেরের বুক থেকে মাথা তুলে আমেরের গাল মুখ মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি ভাবছ আমের? তুমি কি আমার কোনো কথারই জবাব দেবে না? শত হলেও আমের এক যুবক। এমন নির্জন প্রান্তরে আগুনের মতো টকটকে আর মাখনের মতো নরম এক যুবতীর স্পর্শে তার সমগ্র সত্তায় শুরু হলো ভীষণ তোলপাড়। অনুষী একটু হাসল। তার সে হাসিতে ছিল সুরের অপূর্ব মূর্ছনা। সে হেসে বলল, তোমার মন সতেজ ও সজীব আছে, আমি টের পাচ্ছি। তোমার মন ভীষণ ধরপড় করছে। আমের, আমি তোমার কাছে কি চাই? কিছুই না। তুমি আমার কাছে চাও হীরা, মানিক, মুক্তা ও স্বর্ণের টুকরো। বলো, কি চাও তুমি? সুদানি পরি, তোমার কাছে আমি আর কিছুই চাই না। এতক্ষণে মুখ খুলল আমের, বলল, এবার আমাকে যেতে দাও, আমাকে আমার ডিউটি পালন করতে দাও। আমাকে শুধু অনুষী বলো। মেয়েটি বলল, সুদানি পরি বলার লোকেরা ভালোবাসা জানে না, তারা পাপী। তুমি তাদের চেয়ে অনেক মহান, অনেক উঁচু দরের লোক। তুমি আমার সমস্ত সহায় সম্পদ নিয়ে নাও, তার বিনিময়ে শুধু একটু পবিত্র ভালোবাসা দাও। সে কথা বলতে বলতে তার গাল আমেরের গালের কাছে নিয়ে গেল। আমের চমকে পিছনে সরে গেল। তার মনে হলো সে ভয়ঙ্কর কোনো ফনাতোলা সাপের সামনে দাঁড়িয়ে আছে। পালাতে গেলেও ছোবল খেতে হবে, দাঁড়িয়ে থাকলেও রেহাই নেই। মনে হচ্ছে তোমার অন্তর আগেই অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছ। অনুষীর স্বর পাল্টে গেল, সেখানে ক্রোধ ও ক্ষোভের উত্তাপ। কে সেই ভাগ্যবতী? কার পায়ের তলে নিজেকে সঁপে দিয়ে দেউলিয়া বনে গেছ তুমি? কার জন্য তোমার সব ভালোবাসা উজাড় করে দিয়েছ? আমের এবার ভয়ে কাঁপতে লাগলো। তার মুখ শুকিয়ে গেল, গলা দিয়ে কোনো স্বর বেরোল না। অনুষী তাকে ছেড়ে দিয়ে হিস হিস করে বলল, আমার জাদুর ফাঁদে পড়ে কেউ তোমার মতো এমন করে ছটপট ও অনুতাপ করেনি। তুমি কেমন করে রক্ষী দলের কমান্ডার হলে? পুরুষ মানুষ এমন ভিতুর ডিম হয় আমার জানা ছিল না। কাউকে যদি ভালোই বাসো, মুখ ফুটে তার নামটা বলতে দোষ কি? আর আমাকে যদি তোমার ভালো না লাগে, সেটা সাহস করে বলতেই পারো। তুমি আমাকে ভালোবাসো না এ কথাটা বলার সাহসও নেই তোমার। আমের উপলব্ধি করল তার কিছু বলা দরকার, কিন্তু কি বলবে ভেবে পেল না। অনুষী মুখ খুলল আবার। সে রাগে দাঁত কটমট করে বলল, তোমার এতটুকু অনুভূতি নেই যে তুমি কাকে প্রত্যাখ্যান করলে? তোমার চোখে এক পাপিষ্টা মেয়ে তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাচ্ছে, কিন্তু এমনও তো হতে পারত সে তার গুনাহ থেকে তওবা করে তোমার এক আল্লাহর পূজারী হয়ে যেতে পারত। ওরে হতভাগা, তুই একটুও চিন্তা করলি না? তুই কোন মেয়েকে নিরাশ করলি? যে মেয়ে তোর সরকারের গদিই উল্টে দিয়েছে, যে মেয়ে ভাইয়ের হাতে ভাইকে হত্যা করায়, তুই তাকেই নিরাশ করলি। সেই তুলনায় তুই তো আমার কাছে একটি কীট পতঙ্গের বেশি কিছু না। তবে তুমি আমাকে তোমার পায়ের তলায় পিষে মেরে ফেলো। আমির বলল, আমি তো বারবার বলেছি আমি তোমার যোগ্য নই। সে উঠে দাঁড়ালো। আমি তোমার কাছে কিছুই চাই না আমির। অনুষী আবার তার স্বর পাল্টে ফেলল। আমিরের হাত দুটি আঁকড়ে ধরে বলল, শুধু এইটুকু দয়া করো, তুমি আরও কিছুক্ষণ আমার কাছে বসে থাকো, আমাকে তোমার আশ্রয়ে নিয়ে নাও। আমের তার এ আবেদনে সাড়া না দিয়ে জলদি সরে গিয়ে তার ঘোড়ার কাছে পৌঁছে গেল। অনুষী ছুটে গিয়ে তার পথ আগলাতে চাইল, কিন্তু আমের তার তোয়াক্কা না করে ঘোড়ার পিঠে আরোহণ করে একদিকে ঘোড়া চালিয়ে দিল। আমির বিন ওসমানের ঘোড়া সরে গেল সেখান থেকে। ঘোড়া চলছিল ধীরে ধীরে। আমের মাথা নত করে বসেছিল ঘোড়ার পিঠে। তার নাকে তখনও অনুষীর চুলের ঘ্রাণ লেগেছিল। গালের উপর অনুভব করছিল অনুষীর হাতের নরম ছোঁয়া। তার মাদকতাময় কণ্ঠের ধ্বনি সুর লহরী তুলে বাজছিল কানে। আমের বিন উসমান এই মোহন ফাঁদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল।
সে অনুভব করছিল যদি উনুসি এভাবে তার সাথে আরেকবার নির্জন অন্ধকারে সাক্ষাৎ করতে পারে তবে তার প্রতিজ্ঞা টিকিয়ে রাখা তার জন্য কঠিন হবে। সে তার চিন্তার গতি শামসুন নেশার দিকে ফিরিয়ে নিয়ে গেল। সন্ধ্যায় তাঁবু টানানোর সময় শামসুন নেশার সাথে তার সাক্ষাতের কথা স্মরণ হলো তার। সেই সাক্ষাতের সময়ই তারা রাতে কখন কোথায় মিলিত হবে ঠিক করে নিয়েছিল। সে তাড়াতাড়ি সেদিকে তার ঘোড়ার মুখ ঘুরিয়ে ধরল। এ সময় সে আবার উনুসির ডাক শুনতে পেল। সে ফিরে পিছনে তাকালো, কিন্তু অন্ধকারে সে উনুসিকে দেখতে পেল না। সে এক টিলার পাশ ঘুরে সেই জায়গায় গিয়ে পৌঁছল যেখানে শামসুন নেশার আসার কথা। আমের যেমনভাবে উনুসির ছায়া দেখেছিল ঠিক তেমনই সে শামসুন নেশার ছায়াও দেখতে পেল। তার ঘোড়া সেদিকে এগিয়ে যাচ্ছিল। কাছাকাছি গিয়ে আমের ঘোড়ার পিঠ থেকে নেমে এলো। এতক্ষণ তুমি কোথায় ছিলে? শামসুন নেশা উদ্গ্রীব কণ্ঠে তাকে বলল। আমি অনেকক্ষণ ধরে এখানে তোমার জন্য অপেক্ষা করছি। আমার কাজ তো তুমি জানোই। আমের মিথ্যা বলল। ডিউটি সাজাতে গিয়ে পথে পথে নামতে হলো, সেজন্য দেরি হয়ে গেছে। নিজের লোকদের কথাও মনে রেখো, শামসুন নেশা বলল। তারা সবাই খুব সতর্ক। তাদের উপর আস্থা রাখলে তোমার কাজ সহজ হবে। শামসুন নেশা সেই লোকদের কথা বলছিল যারা হলবে সুলতান আয়বি ও রাজিয়া খাতুনের হয়ে গোয়েন্দাগিরি ও তথ্যানুসন্ধানের কাজ করছে। এদের মধ্যে মহলের চাকর বাকরও আছে। তারাও এই কাফেলার সাথে যাচ্ছে। আরও কিছু লোককে সঙ্গে আনা হয়েছে যারা শহরের দিনমজুরের কাজ করত। তাদের আনা হয়েছে তাঁবু খাটানো, গুটানো ও অন্যান্য কাজের জন্য। তাদের সঙ্গে ওয়াদা করা হয়েছে মুসেলে পৌঁছে তাদের কাজের ব্যবস্থা করে দেয়া হবে। রাজিয়া খাতুনের দাসী এসব মজুর সংগ্রহ করে দিয়েছে। শামসুন নেশা এবং আমের বিন ওসমানও দেখেছে তাদের। একটা পাথর দেখিয়ে আমের বলল, এসো এখানে বসি। শামসুন নেশা তার হাত ধরল। আমের তার কোমর বেষ্টন করে পা বাড়ালো পাথরের দিকে। কোমর বেষ্টন করার কারণে দুজন একেবারে ঘনিষ্ঠ হয়ে গেল। এক কদম সামনে এগিয়ে শামসুন নেশা হঠাৎ থেমে গেল। সে তার নাক আমেরের বুকে লাগিয়ে শুঁকল এবং সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিয়ে দু কদম দূরে গিয়ে বলল, সত্যি করে বলো তো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কার কাছে ছিলে? ডিউটি ভাগ করে একটু পশুগুলোকে দেখে এলাম। আমের আবারও মিথ্যে বলল। তোমাদের পশুগুলো এখন সুগন্ধি মাখতে শুরু করেছে নাকি? শামসুন নেশা তার দিকে সন্দেহের চোখে তাকিয়ে চাপা রাগের সাথে বলতে লাগল, তুমি তো কোনোদিন সুগন্ধি ব্যবহার করো না, আর এ সুগন্ধ কোনো পুরুষের শরীরের নয়, মেয়ে মানুষের। আমের নীরব হয়ে গেল। বুঝতে পারল এভাবে মিথ্যে বলা ঠিক হয়নি তার। এখন সত্য কথাও শামসুন নেশার কাছে মিথ্যাই মনে হবে। একবার বিশ্বাস হারালে সে আস্থা ও বিশ্বাস আর ফিরিয়ে আনা যায় না। শামসুন নেশার কাছে সত্য গোপন করার পরিবর্তে ঘটনা খুলে বলার জন্য সে বলল, বিশ্বাস করো, আমি তোমার কাছে মিথ্যে বলতে চাইনি, কিন্তু ভাবলাম সব কথা তোমাকে শুনিয়ে লাভ কি, তাই একটি ঘটনা তোমাকে বলা হয়নি। বুঝতে পারছি তুমি ওই সুন্দরী ডাইনির পাল্লায় পড়েছিলে। তাহলে তুমিও শেষে ওই ডাইনির ফাঁদে পা দিলে? না, বিশ্বাস করো, এখনো তেমন কিছু ঘটেনি। আমের বলল, আমি আসার পথে সে আমাকে রাস্তায় আটকে দিল। আমি সে কথা তোমাকে জানাতে চাচ্ছিলাম না ঠিকই, কিন্তু এ নিয়ে তোমার সন্দেহ করা উচিত নয়। আমি এত নির্বোধ নই যে তার ফাঁদে পড়ব। স্বীকার করছি, তুমি আমার বুকে যে সুগন্ধির ঘ্রাণ পেয়েছ সে ঘ্রাণ তারই, কিন্তু এতেই আমি তার হয়ে গেছি এ কথা মনে করার কোনো কারণ নেই। বাহ, কি চমৎকার কথা! তুমি কোনোদিন আমার কাছে মিথ্যে বলবে ভাবিনি, অথচ এক ডাইনির শরীরের ঘ্রাণ বুকে নিয়ে বলছো তুমি তার হওনি। তাহলে সে তোমার বুকের নাগাল পেল কেমন করে? আমেরের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ভয়ের ভাব বুকে নিয়ে বলল, আমি খুবই অস্থির আছি। আমাকে একটু শান্ত হতে দাও, সব তোমাকে খুলে বলবো। আমি কোনো শাসক, আমির বা সেনাপতি নই, সামান্য চাকরিজীবী মাত্র। অনুসি আমাকে সহজেই তার প্রতিশোধের টার্গেট বানাতে পারে। আমি যে অবস্থায় তার হাত ফসকে বেরিয়ে এসেছি তা সে সহজভাবে মেনে নাও নিতে পারে। বিশ্বাস করো, আমার খুব ভয় করছে। আমিরের কথার চেয়ে তার কণ্ঠস্বরে প্রভাবিত হয়ে শামসুন নেশা বলল, মনে হচ্ছে আজ সে তোমাকে একটু বেশিই বিরক্ত করেছে। অনেক বেশি। আমের বিন ওসমান উত্তর দিল, আজ সে আমার কাছে তার হৃদয় উজাড় করে ঢেলে দিয়েছে।
সে এ পর্যন্ত বলেছে সে গুনাহগার ও বদকার মেয়ে হলেও আমার সাহচর্য পেলে সে ভালো হয়ে যাবে, কিন্তু আমি তাকে প্রত্যাখ্যান করাই সে আমার উপর ভীষণ ক্ষেপে গেছে। আমাকে হুমকি দিয়ে বলেছে সে যেখানে সরকার পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে, ভাইকে দিয়ে ভাই খুন করাতে পারে, সেখানে আমি এক কীট পতঙ্গের বেশি কিছু নই। আমি যখন তাকে ফেলে সেখান থেকে পালিয়ে আসি তখনও সে আমার পিছু পিছু ছুটছিল আর আমাকে ডাকছিল। আমার খুব ভয় করছে। শান্ত হও, এত উতলা হলে বিপদ বাড়া ছাড়া কমবে না। সে যখন এত করেই তোমার ভালোবাসা চাচ্ছে, তখন কিছু ভালোবাসা না হয় তাকে দিলেই। কি বলছো তুমি? সে তার যত ধন রত্ন সব আমার পদতলে রেখে দিয়ে তার বিনিময়ে আমার কাছে পবিত্র ভালোবাসা চাই, কিন্তু জীবন গেলেও আমি তোমাকে ধোঁকা দিতে পারবো না। তবে তুমি তাকেই ধোঁকা দাও, ভালোবাসার ধোঁকা। শামসুন্নেসা বলল, তাকে সেই ভালোবাসা দাও যে ভালোবাসা সে চাই। তার বিনিময়ে তুমি তার কাছ থেকে জেনে নাও সেই গোপন তথ্য যা আমাদের দরকার। সে তো তার ক্ষমতার কথা তোমাকে বলেই দিয়েছে। এখন সে ক্ষমতা তুমি তোমার স্বার্থে ব্যবহার করার ফন্দি বের করো। তুমি তো আর কোনো আনাড়ি ব্যক্তি নও, তুমি এক সতর্ক সৈনিক। ব্যাপারটা কি করে সামাল দেবে ভালো করে চিন্তা করো। তার কাছ থেকে জেনে নাও তাদের ভেতরের খবর, তারপর সে খবর আমাকে জানাও। শামসুন্নেসার কথায় দৃষ্টিভঙ্গির নতুন দিগন্ত খুলে গেল আমের বিন উসমানের। বলল, আমি তো এভাবে চিন্তা করিনি। এবার করো। আমি তো আরও ভয় পাচ্ছিলাম তুমি আমাকে ভুল বুঝে বসবে। আমি তোমার ও আমার ভালোবাসাকে আল্লাহর কাছে সোপর্দ করে দিয়েছি। শামসুন্নেসা বলল, মা আমাকে প্রতিদিন যে কথা বলেছেন সে কথা আমার অন্তরে গেঁথে গেছে। আমার ভালোবাসার মৃত্যু নেই। মায়ের আশা সফল করার জন্য সব রকম কোরবানির জন্য প্রস্তুত হতে হবে আমাদের। প্রথমে আল্লাহ ও পরে আমার কাছে শপথের কথা স্মরণ রাখবে, তখন আর কোনো ভুল হবে না। সে কি জেনে গেছে তুমি আমার সাথে দেখা করো? না, আমের বলল, আমি এ ব্যাপারে তাকে কিছুই বলিনি। একটা কাজের কথা শোনো, শামসুন্নেসা বলল। হলব থেকে বিদায় নেবার কিছুক্ষণ আগে কায়রো থেকে এক লোক এসেছে। সে জানতে চায় ইয়াজউদ্দিনের নিয়ত কি আর খ্রিস্টানদের পরিকল্পনাই বাকি। তাকে সঠিক কোনো উত্তর দেয়া সম্ভব হয়নি। সুলতান সালাহুদ্দিন আইবি খুব শীঘ্রই কায়রো থেকে অভিযানে বের হবেন। সে লোক বলেছে সুলতান আইবি এজন্য আগেই অভিযান চালাতে বাধ্য হচ্ছেন যে খ্রিস্টান বাহিনী মুসেল, হলব ও দামেস্কের দিকে অগ্রসর হলে কায়রো থেকে সৈন্য সঠিক সময়ে এসে পৌঁছাতে পারবে না। এখানে ভয় হল সুলতান আইবি তার সেনাবাহিনী এদিকে পাঠালেন আর খ্রিস্টানদের চাল অন্যরকম হল। তখন তার সেনাবাহিনীকে অনেক দুর্ভোগ পোহাতে হবে। আমাদেরকে অতি সত্বর জানতে হবে গাদ্দার মুসলিম শাসকদের স্বপ্ন কি আর খ্রিস্টানদের সংকল্পই বাকি। আমি শুনেছি সুলতান আইবির গোয়েন্দারা আকাশের খবরও নিতে পারে। আমির বিন উসমান বলল, কেন, খ্রিস্টানদের এলাকায় কি তার কোনো গোয়েন্দা নেই? মা আমাকে যা বললেন তাতে তিনি এ কথাই বললেন যে ইসহাক তুর্কি নামে এক যোগ্য ও সুচতুর গোয়েন্দা আছে। শামসুন্নেসা বলল, সে বৈরুত গিয়েছিল, সঠিক খবর তারই দেয়ার কথা, কিন্তু তার কাছ থেকে কোনো সংবাদ এ পর্যন্ত কায়রো পৌঁছেনি। ফলে সুলতান অন্ধকারে পড়ে গেছেন। দেখো আমির, সৈন্যদের তৎপরতা ও আনাগোনা শুরু হলে সে গোপন খবর আর গোপন থাকে না, জানাজানি হয়ে যায়। কিন্তু এখানে তেমন কোনো চাঞ্চল্য দেখা যাচ্ছে না। ফলে ধরে নিতে পারো গোপন পরিকল্পনা ও তথ্য যা আছে তা সবই ইয়াজউদ্দিন ও ইমাদউদ্দিনের মনের খাতায় লেখা। এসব উদ্ধার করা ভেতরের লোকের পক্ষেই সম্ভব। আর এ গোপন সংবাদ তোমাকে অনুসেই দিতে পারে। কিন্তু সে যে মূল্য চায় সে মূল্য আমি তাকে দিতে পারবো না, আমের বলল। তোমাকে এই মূল্য দিতেই হবে, শামসুন্নেসা বলল। এর জন্য যে কোনো মূল্য দিতে আমি প্রস্তুত। আমি আমার ভাইয়ের গুনাহের কাফফারা দিতে চাই। মুসলিম মিল্লাতের সম্মান ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য আমার অন্তরের ভালোবাসা এবং জীবনের সব আশা আকাঙ্ক্ষাও কোরবান করতে প্রস্তুত আমি। আমাদেরকে সেই সব শহীদের ঋণ পরিশোধ করতে হবে যারা ইসলামের জন্য তাদের যুবতী স্ত্রীদের বিধবা করে গেছে। আমের, আর কিছু চিন্তা করো না, সব কিছু কোরবানি দাও। আমি যা বলছি তাই করো। রাত গভীর হয়ে এসেছিল। অনুসীর ব্যাপারে নতুন দৃষ্টিভঙ্গি আর সংকল্প নিয়ে
ওরা তাঁবুর দিকে হাঁটা ধরল।